ঝটপট একটা আপডেট দিতে এলাম, কারণ সবে ফিরেছি তো এখন খাওয়া দাওয়ার পালা। যেটা তোমাদের বলতে এসছি সেটা হচ্ছে যে 1 বছর আগে যখন কন্ট্রোভার্সি শুরু করি টিনাকে নিয়ে, তখন কিন্তু আমি প্রায় প্রত্যেক ভিডিওতে বলতাম যে ঝড় একদিন থেমে যাবে, পৃথিবী শান্ত হবে এবং সেদিন তুমি জয়ী হবে, তুমি ফোকাস রেখে চলো। দেখো, আমি এখানে ঢ্যামটা পানি বুড়ির মতো বলছি না টিনা আমার কথা শুনে চলেছে, তা নয়, কিন্তু আমি নিজে এই রাস্তাটা পছন্দ করি এবং এটাই সাকসেসের রাস্তা। নিজের কাজে ফোকাস রেখে চললে মানুষ জয়ী হয়। সেই খরগোশ আর কচ্ছপের ব্যাপারটা তোমাদের মনে আছে? কচ্ছপ শুরু করেছিল স্লো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। টিনার আজকে সেই দিনটা হয়েছে কেন বলো তো? ওর ব্লগ হচ্ছে এন্টারটেনিং, তোমাদের একটা উদাহরণ দিই। আচ্ছা দেখো, ধরো কেউ টিনা সম্বন্ধে কিছু জানে না, টিনা কন্ট্রোভার্সি সম্বন্ধে কিছু জানে না, ঠিক আছে, র্যান্ডাম ভিউয়ার। সে আজকে মানে স্ক্রোল করতে করতে টিনা ব্লগটা দেখলো, বিশেষ করে ফ্ল্যাটে আসার পর। এই জন্যই টিনা ফ্ল্যাটে থাকার প্রয়োজন। কালকে অনেকে অনেক কথা বলেছে, আমি জবাব দেবো, কথাগুলো আমার খারাপও লেগেছে, কিন্তু এই ব্লগে না, এই ব্লগে নয়, সরি, এটা ব্লগ নয়, এটা কন্ট্রোভার্সি ভিডিও। এই ভিডিও নয়, এই ভিডিওতে টপিকটা অন্য। সেটা হচ্ছে দেখো, আজকে স্ক্রোল করতে করতে যেই টিনার ভিডিওটা দেখলো, সেখানে তোমার এন্টারটেনমেন্ট পাবে তারা খোঁজে, সুতরাং টিনার ভিউজ হবে এবং ভিউয়ার বাড়বে। কিন্তু আজকে কেউ স্ক্রোল করতে করতে র্যান্ডাম ভিউয়ারের কথা বলছি, যে টিনার কন্ট্রোভার্সি জানে না, জ্বলনের কন্ট্রোভার্সি জানে না, র্যান্ডাম ভিউয়ার যদি আজকে জ্বলনের ব্লগটা দেখে, সে লন্ডন আমেরিকা থেকে দেখুক বা পাড়াগা থেকে দেখুক, পাড়াগা থেকে দেখলেও তার একটা পাড়াগাঁয়ের প্রতি অ্যাট্রাকশন থাকবে, আর বিদেশ থেকে বা আরবান লাইফ থেকে, শহরের জায়গা থেকে দেখলে তারও গ্রামে কি কাণ্ড হয় একটু দেখি তো, ওরা কি করে রান্নাবান্না করে দেখি তো, এই একটা অ্যাট্রাকশন থাকবে। এই অ্যাট্রাকশন নিয়ে যেই জ্বলনের ব্লগ দেখতে আসবে, খানিকটা 5 মিনিট দেখার পর সে বুড়ো বসে গেল দাড়ি চুলকোতে চুলকোতে কন্ট্রোভার্সি করতে। কালকে লাইভে নাকি কান্নাকাটিও করেছে, লাইভের শেষটা আমার দেখা হয়নি, ভালো লাগেনি। যতটুকু দেখেছি তোমাদের আপডেট দিয়েছি এসে তখনই ভিডিও করে। ভিডিও সহজে আপলোড হচ্ছে না এখন, যার জন্য মানে ভিডিও তোমাদের কাছে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, এই একটা কথা। প্রথম দিনই আমি বলেছিলাম যে এরা সব জানে, এরা জাস্ট একটা সাইড বেছে নিয়ে নোংরামো করছে। নর্মাল যদি সুস্থ কন্ট্রোভার্সি হতো, যেমন টিনাকে নিয়ে বলছি, ঠিক এইরকমভাবে সুস্থ কন্ট্রোভার্সি যদি হতো একরকম ছিল। টিনাকে নিয়ে ভার্চুয়াল নোংরামো করা হচ্ছে। কালকে বিদেশি কুলাঙ্গার আমার ছেলেকে অভিশাপ দিচ্ছে, তোর ছেলে ক্ষতি হবে এবং সেই খবরটা আমার কানে আসবে। ব্যাপারটা হচ্ছে শকুনের অভিশাপে কখনো গরু মরে না, কর্মা স্ট্রাইকস ব্যাক। ছেলের ক্ষতি তখনই হবে যখন ছেলে কখন পাপ কাজ করবে, যেটা আমার ছেলে করে না, কারণ কারোর মা বোনকে গালি দেয় না, ঠিক আছে। আচ্ছা, টিনার সঙ্গে ওই ফ্ল্যাটে কেউ আছে কিনা কোনো প্রমাণ নেই, এদিকে সিক্রেট রুমে কেউ আছে কিনা তার প্রমাণ আমার কাছে আছে। আজকে বেচা নিজেই দিল, আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাদের দিচ্ছি, শোনো। বেচা আজকে বললো ভিডিওতে আমি কাউকে দেখাবো না। কাকে দেখাবে না সে? কাকে দেখাবে না? তার মানে এতদিন ভিডিওকে সে কাউকে দেখাতো, তার মানে কি ছোটোখাটো গ্লিমস সে কায়দা করে রেখে দিত, কারুর গুনগুনানোর আওয়াজ, কারুর চুরি ছলকানোর আওয়াজ, বুঝতে পারছো তো? এইরকম কিছু সে রেখে দিত ইচ্ছে করে। আমি তোমাদের যেটা এতদিন বলে এসেছি সেই জিনিসটাই হলো তো। আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে যে কথাগুলো টিনার হয়ে 1.5 বছর ধরে বলে এসেছি, আজকে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররাও সেই কথাগুলোই কিন্তু বলছে, এইটাই সবচেয়ে মজাদার বাদ। আর এইখানেই জিত হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই প্রভাবটা জিত হচ্ছে টিনার। এটা সাফ সুতরা ব্লগ, সেখানে লোকে এন্টারটেনমেন্ট খুঁজে পায়, বুঝতে পারছো? এমনকি ওই ভাঙাচোরা দেয়ালের মধ্যেও এন্টারটেনমেন্ট খুঁজে পায়, লোকে দেখতে পায় সৎ পথে মানুষ কতটুকু করতে পারে। আর এখানে কি দেখে, আমি গ্রামের ছেলে বলে অনেক টাকা খরচা করে দাড়ি বানানো, দাড়িতে কালার করা, বাবা মাকে নিয়ে রিসর্টে গিয়ে ঠুসে আসা, অথচ সে গ্রামের ছেলে, বুঝতে পারছো? সেখানে ঠুসে এলো, একটা জিনিস দেখলে ছেলেটাকে দাদুর কাছে দিয়ে দিল, বুঝতে পারছো কেন? ছেলেকে এখন ঠাকুমা খাওয়াতে পারে না বসে। নেচার, মেয়েদের নেচার, মায়ের নেচার। আমি হলে আগে আমার ডান দিকে বাচ্চাকে বসিয়ে নিতাম, নিয়ে আগে ওর মুখে 1 গ্লাস, আমি নিজে 1 গ্লাস খেতাম। কারণটা শোনো, এদের আমার যেটুকু চোখে পড়েছে তোমরা দেখো, এদের পাতে ছিল তোমার মিক্স ফ্রাইড রাইস, যেটা মা ছেলে খেয়েছে, আর ওদিকে এই বুড়ো আর বুড়োর নাতিকে প্লেন ভাত দিয়েছে, ভাত ডাল আর বোধহয় মাছ ছিল, আর এরা খেয়েছে মিক্স ফ্রাইড রাইস আর মাংস, আর লাস্টে বুড়োর ডাল থেকে জ্বলন ভাগও বসিয়েছে। আজকে একটা ছোট্ট জিনিস তোমাদের ভুলটা তুলে দেখালাম, ডিসক্রিমিনেশন তুলে দেখালাম। এদের পরিবারে বরাবর এগুলো হয়ে উঠেছে। ওদের দলের কন্টেন্ট ক্রিয়েটার এবং ওর ভিউয়ার্স তারাও কিন্তু দেখেছে, কিন্তু না দেখার ভান করে চলে গেছে, আনদেখা করে চলে গেছে, বুঝতে পারছো? কালকে ওই দালাল খুব সফটলি জিনিসটা হ্যান্ডেল করছে, কারণ আমি তোমাদের বলেছি এটা ভিউজের জন্য নাটক। প্রথম দিন থেকে কোনোদিনই আমি ওই লোকটাকে মানে
যবে থেকে এই নতুন কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করছে, ওই লোকটাকে কোনোদিনই আমি ভুল বুঝিনি যে দিদিকে ক্রেডিট দিচ্ছে না, কোনোদিনই ও দেয়নি দিদিকে ক্রেডিট। প্রথম দিনও বলেছিল আমি ছোট হয়ে দিদির ভুল ধরিয়ে দিয়েছি, টিনাকে সাপোর্ট করা ভুল বা আরও অনেক ভুল আছে যেটা আমি ছোট হয়ে ধরিয়ে দিয়েছি। কালকেও লাইভে কিন্তু কি বললো যে ওপর ওপর কিছু বলছে না, কিন্তু ভেতর ভেতর নিশ্চয়ই কিছু করছে। ভেতর ভেতর কার মনের ভেতর কি চলছে সেটা কি বোঝা যায়? ওই লোকটা লাইভে যে কথা বলছে ওইগুলো কি ও ফিল করে? বুঝতে পারছো? লাইভে ভার্চুয়ালি এসে খরচা গোনাতে এলো, ছেলের স্কুলের টাকা, বাপ মায়ের দেখভালের টাকা, এইগুলো প্রত্যেকটা ফ্যামিলিতেই তো হয়। কোন পরিবারে হয় না বলো তো? কোন পরিবারে হয় না? বয়স্ক বাবা মা থাকলে আগের জেনারেশন বুড়ো হয়ে যায়, নেক্সট জেনারেশন হাল ধরে, পৃথিবীর নিয়মিত তাই। তাহলে বারবার আমি বাপ মাকে দেখছি, বাপকে এমন দেখান দেখছে, এইগুলো বলি বলেই এরা নোংরামো করে না, আমার মুখটা বন্ধ করতে চায়। ডাস্টবিন বুড়ি যা করে তার পা চেটে আসে ওই 49 বিক্রি, ও সব দিক থেকেই বিক্রি, ওর যোগ্যতা নেই, কোনো কিছুতে যোগ্যতা নেই। ও ডাস্টবিন বুড়ির ভিডিওটা একটু খারাপ বড়ি থোর আর থোর বড়ি খারাপ করে একই কন্টেন্ট ঘুরিয়ে উল্টে দেখুন পাল্টে দেখুন করে তোমাদের কাছে পরিবেশিত করে দেয়। এইগুলো তুলে ধরি বলে নোংরামো করে আমার মুখ বন্ধ করার জন্য নোংরামো করে, যাতে ভাবে যে আমি হয়তো এই নিয়ে কথা বলবো না। বাপকে এমন দেখা দেখছে, তাকে চুরি করে বেডশিট কিনতে হয়, কম্বল কিনতে হয়, যেখানে বাড়িতে কম্বলের ওয়ার রাখা থাকে। এইগুলো মানুষের চোখে পড়ে না? আর সব থেকে বড় কথা, বেচারাম কার কথা বললো যে আমি ভিডিওতে আর কাউকে দেখাবো না? কাকে দেখাবে না? ওদিকে ওই গিমা দালাল যে 24 ঘন্টা অশ্লীল কথা বলে, চিৎকার করে, মারবো ধরবো করে, সে কিন্তু জিতে বেরিয়ে গেল। সে একটা ক্লাসই ব্যাপার স্যাপার দেখাবার চেষ্টা করছে। ও তো ক্লাসলেস মহিলা, ওর ক্লাস নেই, কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করছে খুব ক্লাসই হইতে। তোমরা ভাইয়ের পাশে থেকো, ভাইয়ের পাশে থেকে সরো না। ভাই, এটা যে তোমাদের নাটক সেটা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম, যেটা জ্বলন দিতে পারলো না, কারণ জ্বলন একটা নতুন কন্ট্রোভার্সি দিতে এসেছিল। ওর ব্লগটা কন্ট্রোভার্সি ব্লগ, 2 মিনিটের যদি তোমার কন্টেন্ট থাকে তার মধ্যে 5 মিনিটের কন্ট্রোভার্সি। আজ এসে কি বললো, ভিউ ভিক্ষা দিও দয়া করে। কেন গো, ব্লগার ভিউ ভিক্ষে চাইবে কেন? এ তো সেই মজাদার কাহিনী হয়ে গেল। আমি শুনেছি এই কাহিনীটা, যে স্টুডেন্ট পড়াশোনা করে আসেনি, পরীক্ষা দিতে পারছে না, পরীক্ষার খাতায় একটা 100 টাকার নোট গুজে দিয়ে তলায় লিখেছে যদি মনে করেন একটুখানি মার্কস দিয়ে দেবেন, 5 মার্কসটা অন্তত দিয়ে দেবেন। এ তো সেই রকম কেস। তুমি ব্লগ এমন এন্টারটেনিং করবে লোকে ভিউ দিতে বাধ্য হবে, নাকি তুমি এমন ভাবে বানাচ্ছ? তোমার মোটোটাই তো প্রথম থেকে উল্টো, যে বউয়ের নামে কন্ট্রোভার্সি করে করে খাবো, যার জন্য তুমি তাকে ফিরিয়ে আনলে না, ছেলেটাকে কেড়ে রাখলে। প্রথম থেকে ডিভোর্স যখন সে দিতে চেয়েছিল, তুমি ভালো মানুষ হলে, তুমি সত্যিই যদি মুভ অন করতে চাইতে, দর্শকরা অনেকবার বলেছিল, তখন কি করলো যে ডিভোর্সটা দিল না। তখন কিন্তু আমি বলেছিলাম আমার আর্লিয়ার ব্লগে যে সবাই এগিয়ে যাবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তুমি প্রত্যেকদিন তুল দিতে, আজকে অমুক দি, পরশু অমুক দি, তারপরের দিন বাংলাদেশি কুলাঙ্গারের পায়ে প্রণাম করছি। আমি তখনই বলেছিলাম যে এরা একটা টপিক পেয়েছে, কন্টেন্ট পেয়েছে, যেদিন কন্টেন্ট দেওয়া বন্ধ করবে এরা মুভ অন করবে। তুমি সেই তিমিরে যে তিমিরে ছিলে সেই তিমিরেই পড়ে আছো। তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজ অকাতে এসে ক্ষমা চাইছো লোকের কাছে, দর্শকদের কাছে ক্ষমা চাইছো। অকাত দেখিয়ে দিয়েছে তোমার, সত্যিই তোমার কন্টেন্ট দিদিরা অকাত দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যে আমাদের কন্টেন্ট দেবে, আমাদের পায়ে তেল দিয়ে পুষে রাখবে, তবে আমরা আছি। বুঝতে পারছো? এবার অন্য কন্টেন্ট ধরে তারা কিন্তু এগিয়ে যাবে। আর বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যেমন খুকি খাকি ভিডিওতে টুকটুক করে বলে দিচ্ছিল তোমার নোংরামোর কথা। আজকেও একটা ভিডিও যেটা ওই বৃষ্টিকে নিয়েও করেছে, তার শুরুর দিকে বলেছে, অনেক কথা বলেছে যে তুমি যে নোংরামোটা করেছো সেখান থেকে ফিরে আসতে পারবে কিনা, হেন তেন কিছু কথা কিন্তু আমার কানে এসছে। তো যাই হোক, আস্তে আস্তে ব্যাপারটা তোমার ভিউ পড়ে যাচ্ছে, সেটা তুমি কন্ট্রোভার্সি দিয়ে তোলার চেষ্টা করছো। এই যে নাজারিয়াটা, এটাই খারাপ। ভার্চুয়ালি 2 দিন সৌমালির নাম করে ও ভিউ নিতে এসেছিল। সৌমালিকে আমার অন্নদাতা বলে নিজেকে মহান করবার চেষ্টা করতে আসেনি, কারণ ওটা ও ফিল করে না। 1 মিনিট যদি সৌমালির সঙ্গে কথা বলে, সেখানেও কিন্তু সৌমালির বিরুদ্ধে যে ওর গ্রাজটা, ওর হিংসেটা, সেটা লোকাতে পারে না। লাইভে বলছে আমি একমাত্র সন্তান, বাপ মাকে দেখবো। সে মেয়েটা তো দেখতে এসেছিল, তাকে তো তাড়ালি। সে তো দেখতে এসেছিল, মাকে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে লিখেছিল, আমি দেখিনি সে ব্লগগুলো। মায়ের অসুস্থতার জন্য টাকা দিয়েছে, হয়তো দর্শকেরা বলেছে।
সৌমালির একটা বিবাহ বার্ষিকী ও পালন করেছিল একটা রিসর্টে, সেখানে অস্কারকে নিয়ে আর তোর মাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে ছিল আলাদা করে তোর মা। এবার সেইখানে সেই ইয়েতে রিসর্টে বসেও বলেছিলিস যে মা বলছে তোরা অ্যানিভার্সারি মানা, কিন্তু আমি বললাম যে তুমি হয়তো বাচ্চাকে আরিয়ানকে সামলে নেবে, অস্কারকে সামলাতে পারবে না। একটা ওয়ার্ড আমার মনে আছে। সেখানে তো 1 মাস ওর মাকে নিয়ে গিয়ে সে রেখেছিল। সে তো দেখতে চেয়েছিল মেয়েটা, ভাইয়ের বউকে নিয়ে গিয়ে টিকিট কেটে ইয়ে করে সেখানে নিয়ে গেছিল। সেখানে টিনাকে কালার করে দিল, কি মিষ্টি দেখতে লাগলো। যেই ফিরে এলো তাকে ঘাড় ধরে নিয়ে গিয়ে এই জলনদীপের মা ওই কোনো একটা গেঁয়ো সলুনে গিয়ে তোমার ইয়ে করে দিল, কলপ করে দিল, দিয়ে বলছে আমাদের এখানে চলে না। অথচ আজকে কত রং ঢং আমরা দেখতে পাচ্ছি। হয়তো সিক্রেট রুমে কেউ আছে কি, হয়তো কালার বালির রং ঢংও দেখতে পাচ্ছি। এবং সে বলছে বুকটুকে তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। এবং আজকে ছেলে দাড়িতে রং করে চলে আসছে, নিজের কথা নিজে গিলছে। তোমরা কি বারবার দেখতে পাচ্ছ? আর একটা জিনিস হচ্ছে, এর যখনই তোমার ডেট পড়ে তখনই কিন্তু এ নানা রকম নাটক করে। এটা দর্শকদের কথাবার্তা, নানা রকম নাটক করে এ একটা মানে ইয়ে দেবার চেষ্টা করে। এর আগেও যখন ছেলে জন্য ডেট পড়েছিল, ছেলে দেখার ডেট পড়েছিল, কদিন আগে থেকে ওর মা শুকনো চোখে আঁচল চাপা দিয়ে আমাদের দুঃখের দিন করে কান্নাকাটি করলো ওর মা। এবং এই লোকটা, আমি তোমাদের বলেছিলাম এর কোনো দুঃখ নেই, কারণ ব্যাপারটা হচ্ছে টিনা শুধু একটু দেখতে চেয়েছে বাচ্চাটা নিয়ে যাবার ব্যবস্থা এখনো করেনি। বুঝতে পেরেছো? ঠিক তাই 3 দিন দুঃখ করে 4র্থ দিন হাসতে শুরু করলো, হাসি মুখের ফটো দিল। পুরো নাটক নভেলটা এখন দর্শকদের সামনে ধরা পড়ে যাচ্ছে। আমি তোমাদের আগেই বললাম টিনা কেন সার্ভাইভ করছে। আমি তোমাদের র্যান্ডাম ভিউয়ারের গল্পটা বললাম। টিনার ব্লগ হচ্ছে এন্টারটেনিং ব্লগ, আর এর ব্লগ হচ্ছে কন্ট্রোভার্সি ব্লগ। এর ব্যাপারটা হচ্ছে এর ব্লগে সেই ভিউয়ার্সরাই আসে যারা একে পছন্দ করে বা এই কন্ট্রোভার্সিটা খায়, এই কন্ট্রোভার্সিটা পছন্দ করে। একটা সাইড ইয়ে করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি টিনাকে অপোজ করব, জলনদীপকে দেখবো। সেই ধরনের ভিউয়ার্স এখনো কিছু আসছে, তাও তো তারাও আসছে না। তারা পজ করে কমেন্টটা লিখে চলে যায়। আমি যেমন অনেক সময় করি, পজ করে ভিডিও দেখে চলে যাই, এই পজ করে কমেন্ট দেখে চলে যাই, পুরো ভিডিও দেখবার প্রয়োজন হয় না। এবং এটা সে বুঝতে পারে, যার জন্য কিছু না কিছু কন্ট্রোভার্সি দিতে আসে। সব সময় কিছু না কিছু কন্ট্রোভার্সি। নতুন কন্ট্রোভার্সিটা শুরু করেছিল পাতানো দিদির সঙ্গে, কিন্তু এইখানেই তো রক্ত কথা বলে। তোমার বাবা বলেনি যে আমার রক্ত বেঈমান, আমাকে মাটিতে মিশিয়ে দিয়েছে? তাহলে কালকে লাইভে এসে কি করে বললে যে তোমার বাবা মা তোমার দিদির সম্বন্ধে কোনো কথা বলেনি? নিজের মিথ্যেগুলো দেখো, লোকের কাছে বেঈমান মিথ্যেবাদী হিসেবে প্রমাণিত হয়ে যাচ্ছ। কি পরিমাণ মিথ্যে কথা বলে। ব্লগে বলছে ছেলে নিয়ে গেছি, কাল তোমরা গিয়ে লাইভে বলছে, আর ব্লগে দেখছি ছেলেকে নিয়েই যায়নি। এই জিনিসগুলো ওই তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা চুপ করে মেনে নেয়, কারণ তারা কন্টেন্ট পাচ্ছে, সেখান থেকে তারা মিটি কন্টেন্ট পাচ্ছে, তাদের পারপাসটা সার্ভ হচ্ছে। দর্শকরাও যারা অত্যন্ত মানে এর সঙ্গে ইয়ে হয়ে আছে, কন্ট্রোভার্সিটাতে মাখামাখি হয়ে আছে, যে যুদ্ধ করছি, জলনদীপ জিতবে, টিনা হারবে, এরকম একটা মেন্টালিটি। যাদের মেন্টালিটি টিনাকে ওই ফ্ল্যাট থেকে বার করে না দিলে তারা হেরে যাচ্ছে, সেই ধরনের দর্শকরা দেখেও চুপ করে থাকে। কিন্তু দেখছে সবাই, মিথ্যেগুলো দেখছে সবাই। ছেলের পড়াশোনার ক্ষতি হচ্ছে, তারপরে ছেলেকে সিরিয়াসভাবে পড়ানো হচ্ছে না। আজকের ব্লগে জলনদীপ এক জায়গায় বলছে বাচ্চাটাকে দুধ দিলে না, দুধটা দিয়ে দিতে পারতে। আস্তে আস্তে ভেতরের যে কথাগুলো আমি এতদিন ধরে বলে আসছি, ব্লগে আমি দেখতে পাচ্ছি, বিহেভিয়ারটা দেখতে পাচ্ছি, সেগুলো বলছি তোমাদের, বুঝতে পারছো? আর ওদের দর্শকরা চিৎকার করে বলছে এই কন্টেন্ট ক্রিয়েটারের নামে কেস করো, এই কন্টেন্ট ক্রিয়েটারের নামে হেন করো তেন করো। সেটাও কিন্তু বাজে জিনিস, সেটা এই লোকটা বলে দিল যে কাউকে ওইভাবে কেস, কারোর নামে ওইভাবে কেস করা যায় না, কারোর নামে ওইভাবে স্ট্রাইক দেওয়া যায় না। বুঝতে পারছো? সেটা এ বললো, অথচ টিনার নামে স্ট্রাইকটা পড়ে গেছিল। আচ্ছা, আর একটা কথা, এ বাড়িতে এমন কিছু নিশ্চয়ই হচ্ছে, হয়তো আমি তোমাদের যুক্তি দিয়ে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, এর বাড়িতে হয়তো কিছু হচ্ছে, কারণ কন্টেন্ট ক্রিয়েটার, এর পোষা কন্টেন্ট ক্রিয়েটার, একে দিদি দিদি বলে প্রত্যেকটা অনুষ্ঠানে ডেকে একে মাথায় তো এখন চড়িয়েছে। এখন তোমার প্রয়োজন হয়েছে বলে তাকে ধপ করে নামিয়ে দেবে, আর সে সহজে নেমে যাবে? সে সহজে নেমে যাবে? এত ইজি? দ্বিতীয় কথা, সে অত ইজি নয়, সেই জিনিসটা অত ইজি নয়। প্রথমেই বলেছিলাম অ্যানাকোন্ডা। দক্ষ দাদা কি বলেছিল যে এমন কিছু, এটা তো কমন সেন্স, এটা কমন সেন্স। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা এইভাবে এইরকমই করে। তোমরা ওয়াইটিতে আরো অনেক প্রমাণ দেখতে পাবে, প্রমাণ, কল রেকর্ড, ছবি, ভিডিও সব তুলে রাখে। যেই ব্লগারের সঙ্গে পোষাবে না সেগুলো ছেড়ে ছেড়ে বিক্রি করবে। হয়তো এর কাছে এই পোষা দালালের কাছে কিছু আছে,
কিছু কন্টেন্ট আছে যেগুলো ছেড়ে দিলে মুশকিল হবে। এবার জ্বলন কিন্তু কালকে দ্বিতীয় ভিডিওটা ছাড়েনি, কালকে বলেছিল তোমায় আরও কিছু কথা বলবো, সেই ভিডিওটা আসেনি। ওই মহিলা কেঁদেছে, কেঁদে সিম্পাথি পেয়েছে, জ্বলন দেখলো ঠিক যেরকম টিনার এগেনস্টে পরকীয়ার অভিযোগটা ছেড়ে দিয়ে ইয়েটা দেখেছিল যে বাজারে এটা খাচ্ছে কিনা, রিয়াকশনটা দেখেছিল, খাচ্ছে দেখে দুদিন রাখলো যে মানুষ জিনিসটা জেনে যাক, তারপর প্রাইভেট করে নিল। এই চালগুলো বোঝা যায় না। ওখানে খিস্তি মাসির ভিডিওতে কমেন্ট পড়লো, তাছাড়া খিস্তি মাসিকে সাপোর্ট করে অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও নামালো, এইসব দেখে ও সেকেন্ড ভিডিওটা দিল না। এবার কেউ ফোন করে বলতেও পারে। আচ্ছা, এখানে আর একটা কথা যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর বাড়িতে পৌঁছে গেছিল, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছিল চেক করতে। তখন তার দিদিকে, কেস দিদিকে ফোন করে লাইভে ওই মহিলাকে ঝাড় দিয়েছিল। কেস দিদি চিৎকার করে বলেছিলেন, কন্টেন্ট করতে তুমি ওই বাড়ি পৌঁছে গেছো, আমি কিন্তু এটা পছন্দ করছি না। তার মানে কি ভীমা দালালের হাতে কিছু লেগেছিল, মানে হাত মে কিছু লাগ গিয়া, চোট লাগা নয় গো, কিছু কন্টেন্ট কি কিছু লেগেছিল যেটা ভীমা দালালের কাছে আছে? কারণ দেখো, একটা সিক্রেট রুম যদি আজকে টিনার বাড়িতে থাকতো, কি কাণ্ড এরা করতো, মানে ইন লোগোं का तो মানে লাইভ बन जाता था। মানে একটা সিক্রেট রুম নিয়ে এরা বোধহয় একটা বছর কাটিয়ে দিত, বুঝতে পারছো? তাহলে আজকে সেই সিক্রেট রুম জ্বলনের বাড়িতে আছে। হ্যাঁ, এবার যে পক্ষের কন্টেন্ট ক্রিয়েটার সে গেছে দেখতে, সেখান থেকে কি সে কিছু কন্টেন্ট পেয়েছিল? কেস দিদির ধমকির জন্য সেটা কি সে দিতে পারলো না? ব্যাপার স্যাপারটা অনেক কিছু মানে ঘোলানো ভাই। প্রথম তো ভিউজের জন্য নাটক, আর এই নাটকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কন্টেন্টগুলো তুমি নিয়ে গেছো, যদি মার্কেটে ছাড়ো তার ফলটা ভালো হবে না। আর সেও দেখলো যে কন্টেন্ট না ছেড়েই আমি এত পাবলিসিটি পাচ্ছি, কারণ এর অকৃতজ্ঞতাটা তো ফুটে উঠছে। একটা জায়গায় দর্শকরা বলছে যে তোমাকে যেই হেল্প করে তুমি তাকে লাথি মারো। ও নিজের দিদিকে লাথি মেরেছে, পাতানো দিদিকে লাথি মারার চেষ্টা করেছে। সে লাইভে এসে কেঁদেছে বলে এ প্ল্যান করে লাইভে এসে নাকি কেঁদেছে। বুঝতে পারছো, একটা পুরুষ মানুষের কান্না আর একটা মহিলার কান্না দুটো তফাৎ নেই। একটা মহিলা, আমি ছোটবেলাকার ঘটনা, আমাদের ছোটবেলায় তো ওই গ্লিসারিন মার্কা ছবি হতো, বিশেষ করে বাংলা ছবি। আমাদের ছোটবেলায় সিনেমা দেখে না কেঁদে উঠেছি, ওই রবিবারে একটা ছোটপুটো সিনেমা, বুঝতে পারছো, তাও আমাদের দেখার পারমিশন ছিল না, না কেঁদে উঠেছে এরকম দেখিনি সোফা থেকে। মেয়েদের কান্নাটা আলাদা, কারণ মেয়েদের ইয়ের মধ্যেই থাকে, সিনেমা দেখলে চোখে জল এসে যায়। নিজের যেখানে ঘা আছে ঠিক সেই পয়েন্টে যদি কেউ কথা বলে চোখে জল এসে যায়। কিন্তু পুরুষ মানুষ হচ্ছে হিমালয়ের মতো শক্ত হবে, চাট্টান হবে, তার ওপর পুরো পরিবারের ভার। এটাই তো দেখে এসছি ভাই। এইখানেই কালির জলের প্রয়োজন থাকে পেটে। একটা পুরুষ মানুষের বিহেভিয়ার একটা মহিলার বিহেভিয়ার থেকে আলাদা হবে। আজকে গিমাদালার লাইভে কাঁদলো, লাইভ নয়, লাইভ ভিডিও দুটোতেই কাঁদলো। ভাবলো আমিও যদি কাঁদি তাহলে দর্শক আমার দিকে ঘুরে যাবে। লাইভে এসে নাকি কান্নাকাটি করেছে, কান্নাকাটি না করে সাফসুতরা ব্লগ দিলে কাজে দিত। এই পক্ষের দর্শকরাও ঘুরে গেছে, বারবার বলছে তোমাদের ভালোবাসা আমি আর পাচ্ছি না, আমাকে দয়া করে যেটুকু ভিউ দেবে তাতেই আমি সন্তুষ্ট। ভিউ ভাই, ভিক্ষে চাইবি কেন? তুই তো সেই 100 টাকার নোট পিন করে দিয়ে স্টুডেন্টের মতো বিহেভ করছিস। ভিউ তো আদায় করতে হয়, অ্যাচিভ করতে হয়। এমন কন্টেন্ট দেবো আমি, অ্যাচিভ করবো ভিউ। তার মানে কি প্রথম থেকে একটা পোষা সার্কেলের মধ্যে ঘুরতে চেয়েছিল, যে ব্লগ ভিউয়াররা একে পছন্দ করবে তারাই এর ব্লগ দেখবে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এর সঙ্গে থাকবে তারা একে নিয়ে কন্ট্রোভার্সি করবে। বুঝতে পারছো? সেই বৃত্তটার মধ্যে নিজেকে আটকে রেখেছে। কিন্তু টিনার ব্লগ কোনো বৃত্তই আটকানো নয়, র্যান্ডাম ভিউয়ারও দেখবে এবং মজা পাবে। এই জন্যই আজকে টিনার সাকসেস হচ্ছে আর হেরে যাচ্ছে। এবং কোথাও যেন আমার নিজের খুব আনন্দ হচ্ছে, এই দিনটার জন্যই তো আমি লড়ছি এতদিন ধরে। বুঝতে পারছো, ভালো লাগছে। আজকে একটা বিদেশি কুলাঙ্গার আমার ছেলেকে অভিশাপ দিচ্ছে, বলছে তোর যখন ক্ষতি হবে আমার কানে যেন সেটা আসে। ভাই, শকুনের অভিশাপে গরু মরে না, শকুনের অভিশাপে গরু মরে না। আমি এই ওয়ার্ডটা বলতে চাইছিলাম না, আমি একটা হিন্দু ব্রাহ্মণ মেয়ে, আমি এই ওয়ার্ডটা বলতে চাইছিলাম কিন্তু বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম। আর সন্ধ্যে কুলাঙ্গার, তোকে নিয়ে আমি ছোট্ট 5 মিনিটের ভিডিও কালকে করেছিলাম, যখন সদ্য তোর ভিডিও দেখেছি, কিন্তু ওর বেশি আমি ফুল ফ্লেজেড ভিডিও তোকে নিয়ে দেবো না, তোর সে অকাত নেই। কালকেই আমি বলেছি আমার একটা ছোট্ট শর্টস, ভদ্রভাবে করা একটা ফানি শর্টস তুই নিতে পারিস নি। আর তোর ভাইয়ের অবস্থা দেখছিস তো, সে নিজের রক্তকেই হেল্প করে না, তোকে হেল্প করবে ভেবে বসে আছিস? যাকে যটা ভিডিও খুলবি, তুই যদি না শুধরে যাস, যটা চ্যানেল খুলবি তুই যদি না শুধরে যাস না, সব কটার অবস্থা ওই রকমই হবে, ওই রকমই হবে। যাকে এই ভিডিওটা লম্বা করছি না, তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।